ঢাকা উত্তরের স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মুসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। নিহতের স্ত্রী বাদী হয়ে তেজগাঁও থানায় হত্যা মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাতদের আসামি করা হয়। বৃহস্পতিবার ৮ ডিসেম্বর তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কৈশন্য মার্মা এসব তথ্য জানান। তিনি বলেন, মামলায় অজ্ঞাত ৩ থেকে ৪ জনের বিষয়ে উল্লেখ করা হয়েছে। ঘটনার তদন্ত সহ জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। নিহতের স্ত্রী বাদী হয়ে তেজগাঁ থানায় একটি মামলা দায়ের করেছে। এ পর্যন্ত আপডেট রয়েছে। ইতিমধ্যে নিহতের মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে ময়নাতদন্তের জন্য। আমরা এই ঘটনায় যারা জড়িত তাদেরকে শনাক্ত করার জন্য কাজ করছি। এটা তদন্তাধীন রয়েছে। বুধবার ৭ জানুয়ারি রাত ৮টা ৪০ মিনিটের দিকে রাজধানীর তেজগাঁওয়ে কারণ বাজারের স্টার গাওবের পেছনের গলিতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন মুসাব্বির। এ সময় কারণ বাজার ভ্যান সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু সুফিয়ান মাসুদও গুলিবিদ্ধ হন। গুরুতর আহত মাসুদ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। মুসাব্বিরের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। সেখানে বৃহস্পতিবার মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার কথা। পরে আইনি প্রক্রিয়া মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানা গেছে।